মাতার জন্য যারা জিহাদ করবে, বাড়ি ছাড়বে, ঘর ছাড়বে, স্বামী ছাড়বে, ছেলে ছাড়বে, বেটা ছাড়বে, বেটি ছাড়বে, দিনকে রক্ষা করার জন্য যারা কি করবে, দিনকে বাঁচার জন্য যারা জিহাদ করবে, জিহাদের জন্য নিজের মাল দিতে হবে, নিজের সম্পদ দিতে হবে, নিজের জমি জায়গা দিতে হবে, সোনা চাঁদি দিতে হবে। পৃথিবীর যত আপনার মাল আছে, সম্পদ আছে, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, জিহাদ করতে হবে, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, দ্বীনকে রক্ষা করার জন্য জিহাদ করতে হবে। যদি জিহাদ না করা হয়, নিজের মাল থেকে যাবে, নিজের সম্পদ থেকে যাবে, মাদ্রাসা চলবে না, মসজিদ চলবে না, যারা ইয়াতিম এসেছে, ইয়াতিম কিন্তু তারা মাহরুম থেকে যাবে, ইয়াতিম পাবে না। নবীজি বলেছেন, ওরে মুসলমান আমার উম্মতেরা রে, তোরা কি করবে? জিহাদ করবে। জিহাদ না করলে পরিত্রাণ পাবে না, তোমরা কিন্তু পরিত্রাণ পাবে না। আল্লাহর রাস্তায় কি করতে হবে? জিহাদ করতে হবে। আমরা জিহাদ কি করে করছি? নিজের বাড়ির জন্য জিহাদ। যদি জমি না নিতে পারা গেল, তাহলে জমির লেগে অনেক টাকা পরিশ্রম করে জমি লিছি, কিন্তু যদি বলা হয় ভাই মসজিদ আমাকে 2000 টাকা লাগবে, 3000 টাকা লাগবে, 5000 টাকা লাগবে, মাথা কিন্তু ভারী হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা জিহাদ করো, আল্লাহর রাস্তায় জিহাদ করো, দ্বীনকে রক্ষা করার জন্য জিহাদ করো। এবারে জিহাদ কি করে করব? গাজওয়ায়ে তাবুকের জন্য আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা শুনে নাও, এক জায়গায় তোমরা জমা হয়ে যাও, আর জমা হয়ে যাওয়ার পরে এই তাবুকের জন্য, জিহাদের জন্য অনেক মাল লাগবে, টাকা পয়সা লাগবে, হাল লাগবে, হাতিয়ার লাগবে, ভালা লাগবে, সোনা চাঁদি লাগবে, সমস্ত জিনিস লাগবে। যাও তোমরা বাড়ি যাও, আর বাড়ি যায় তোমাদের যা মাল আছে, যা সম্পদ আছে, টাকা পয়সা আছে, যাও দিয়েছে, আর নিয়ে আসার পরে এই নবীর দরবারে তোমরা হাজির করে দাও। সমস্ত সাহাবায়ে কেরাম বাড়ি গেলেন, নিজের বাড়ি গেলেন। বাড়ি যাওয়ার পরে সর্বপ্রথমে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি গেলেন। বাড়ি যাওয়ার পরে কিছু সামান পেলেন না, অল্প সামান নবীর দরবারে হাজির করে দিলেন। এবারে নবীজি বললেন, ও আমার আবু বকর, তুমি বলে দাও বাড়ির জন্য তুমি কি রেখে এসেছো? কট্টিক রেখে এসেছো, কট্টিক নবীর দরবারে হাজির করে দিয়েছো। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়িতে আমি কিছু রাখিনি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের নাম ছাড়া বাড়িতে আমি কিছু রাখিনি। বাড়িতে যা ছিল সামান, আটা ছাতু যা ছিল, তোমার দরবারে হাজির করে দিয়েছি। বাড়িতে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নাম ছাড়া কিছুই নাই। তারা কি করে দান করেছেন? এরকম আমাদেরকে একটা ইমানের জাজবা নিয়ে আসতে হবে যে আমরা 500 যাতে 1000 করব, 1000 যাতে 2000 করব, 3000 করব। এরকম করে দ্বীনের খাতিরের জন্য জিহাদ করতে হবে, তাহলে আপনার এই মসজিদ বনবে। এবারে দ্বিতীয় খলিফা গেলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাড়ি গেলেন, আর বাড়ি যাওয়ার পরে মালকে অর্ধেক মাল দিয়েছে, নবীর দরবারে হাজির করে দিয়েছে। এবারে নবীজি বললেন, ও ওমর ফারুক, তুমি বাড়িতে কি রেখে এসেছো? কট্টিক নিয়ে এসেছো আমার দরবারে। হযরত ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে আমি অর্ধেক আমি রেখে এসেছি, অর্ধেক তোমার দরবারে নিয়ে হাজির করে দিয়েছে। তারা কি করেছেন? অর্ধেক মালকে নবীর দরবারে হাজির করে দিয়েছেন, আর অর্ধেক মালকে বাড়তে রেখেছেন। আমাদের যদি বলা হয় যে তোমাকে 3000 টাকা লাগবে, মাথা একদম ভারী,
মাথার ছাড়বে না যে আমার উপরে বোঝ এত দিয়ে দিল। মাল সম্পদ হলো ফিতনের জড়। মানুষ যখন সম্পদ হবে, মাল হবে, একটা ফিতনা হয়ে যাবে। এবারে সহিহ বুখারী শরীফের হাদিস, একটি সাহাবী চলতে লেগেছেন, একটা লোক চলতে লেগেছেন, জঙ্গল দিয়ে যেতে আরম্ভ করেছেন। যেতে 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 দেখছেন আসমান থেকে আওয়াজ আসছে, ইসকে হাদিকাতে ফলানেন, অমুকের বাগানটা সারাপ করা যায়, পানি পড়া যায়। এই আওয়াজটা কিন্তু আকাশ থেকে শুনছে, আর কানে আওয়াজ আসছে, আর মনে মনে চিন্তা করছে মানুষ নাই, কোনো জন নাই, কেউ নাই, এই আওয়াজটা কিসে থেকে আসে। হঠাৎ করে আবার হলো, বৃষ্টি হতে আরম্ভ হলো। এই পানিটা কোনটি অন্য জায়গা যায় না, ওই বাগানওয়ালার বাড়িতে, ওই বাগানে কিন্তু পানি আরম্ভ হয়েছে। এবারে ওই লোকটা বাগানওয়ালা কি করেছে, আইল গালা লালি গালা কাটাইছে, আর নিজের বাগানের দিকে পানি গালাইতে আরম্ভ করেছে। এবারে বলতে লাগলো যে জঙ্গল দিয়ে ওই লোকটা যেতে আরম্ভ করেছে, তাকে জিজ্ঞেস করেছে, এমন কি কর্ম করেছিস, কি এমন আমল করেছিস যে আসমান থেকে আওয়াজ আসছে যে অমুকের বাগানটা পানি পটা যায়। বললেন, তুমি একটা কথা শুনে নাও, আমি কি করেছি, বাগানের ফলকে আমি, ফসলকে আমি 3 ভাগে বিভক্ত করছি। এক ভাগ আমি ফকির মিসকিনের জন্য, একটা ভাগকে আমি নিজের আওলাদের জন্য, আর একটা বাগানকে আমি খেতি বাড়ি করার জন্য আমি 3 ভাগে বিভক্ত করছি। আমি 3 ভাগে বিভক্ত করছি, আর আমার নিজের বাগানের জন্য এক ভাগ মিসকিনের জন্য, এক ভাগ নিজের ছেলে পেলের জন্য আমি রাখছি। যারা এরকম যারা করবে, নিজের মালে যাকাত বার করবে, নিজের মালে যাকাত দ্বারা দিবে, তাদের মাল কোনোদিন ধ্বংস হবে না, মাল ক্ষয় হবে না। এবারে বাগানওয়ালা এরকম করে করে কি করেছে, নিজের মালে যাকাত বের করেছে। এবারে তার মরে যাওয়ার পরে ছেলে পেলেরা হিসাব করতে লাগলো যে আমার বাপ ভালো ছিল না, বেকুব ছিল, যে বাগানে এত মালকে লুটিয়ে দিয়েছে, গরিবকে দিয়ে দিয়েছে, মিসকিনকে দিয়ে দিয়েছে। আমরা এরকম করবো না, মালকে সঞ্চয় করব, জোগাড় করব, ভালো করে যত্ন করব, যে আমাদের মাল কিন্তু অনেক হয়ে যাবে, মাল বাড়তে লাগবে। এবারে তারা মাসওয়ারা করলো, ভাই মেলে মাসওয়ারা করতে লাগলো যে প্রত্যেকদিন মিসকিন আসছে, সাইল আসছে, মিসকিন আসছে, আমাদের মালকে এক এক করে নিয়ে চলে যাচ্ছে, মালকে ক্ষয় করব না, মালকে বাড়তে যেতে দেব না, বাড়ি থেকে যেতে দেব না। তারা বদকিসমতের জন্য, নিয়ত খারাপের জন্য তাদের বাগানকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিলেন। এবারে তারা বলতে লাগলো, সকাল হতে হতে বাগানে যাব, আর বাগানে যাওয়ার পরে যা ফল আছে, যা ফরট আছে, যা আনাজ আছে, এ মিসকিন যাওয়ার আগে আগে যা ফল আছে বাড়ি নিয়ে চলে আসবো। এরকম কিন্তু তারা নিজে নিজে মাসওয়ারা করলে যে সকাল হওয়ার পূর্বে যাব, আর যাওয়ার পরে বাগানে যা ফলগুলি আছে পেড়ে নিয়ে চলে আসবো। এবারে তারা কি করেছে, সকাল যখন হয়েছে বাড়ি থেকে বেরিয়ে গেছে, বাগান পাই না, বাগান কোথায় আছে, বাগান নাই, বাগান চাটিয়াল ময়দানে আছে, যেই মাত্র জমিতে 5 বছর থেকে 2 বছর থেকে ঘাস লেগে যায়, পতিত পড়ে যায়, ওরকম হয়ে গেছে, বাগানে একটাও কিন্তু গাছ নাই। তারা বলতে লাগলো, রাস্তা ভুলে গেছে, রাস্তা ভুলে যাওয়ার কারণে আমাদের বাগান চিনতে আমরা পারি না। তারা নিজে নিজে
অনুভব করলো যে মনে হয় আমরা যে রাস্তা দিয়ে যেতে হয় রাস্তা দিয়ে যাইনি, রাস্তা ভুলে গেছি। এরকম করে করে তারা রাস্তা খুঁজছে, রাস্তা পাই না, বাগান পাই না, যে বাগান কোথায় গেল। তার মধ্যে একটা ভাই বলছে ওয়ালা ইয়াসতাসনুন, তারা বলল, তার ভাই বলল ইনশাআল্লাহ তোমরা পড়নি, ইনশাআল্লাহ না করার কারণে বাগানটা আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। যারা এরকম করবে, মিসকিনকে দিবে না, বেওয়াকে দেবে না, গরিবকে দিবে না, এবারে লাচারকে দিবে না, যারা মহতাজ আছে মহতাজকে দিবে না, ইয়াতিমকে দিবে না, মসজিদকে দিবে না, মাদ্রাসাকে দিবে না, ওই ব্যক্তির মাল যত আছে সমস্ত হালাক হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। যারা এরকম বদকিসমতি করবে তার মালকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ধ্বংস করে দিবেন। মাল অনেক হয়েছে, দেখতে লাগছে অনেক মাল হবে, 50 মণ হয়ে যাবে, 100 মণ হয়ে যাবে, কিন্তু যখন মাল লাভছে, আনাজ বলে লাভছে, আনাজ বলের কোনো তার ওজন হয় না, তার কিন্তু আনাজের কোনো ওজন হয় না, কত দূর পর্যন্ত হয় না, 100 মণ হয় না, 20 মণ হয়েছে কিংবা 10 মণ হয়েছে, যা মাল আছে সমস্ত মাল কিন্তু ঘটে গেছে। যারা কি করবে না, আল্লাহর রাস্তায় দান করবে না, খরচ করবে না, তার মাল কোন দিক দিয়ে যে চলে যাবে বলতে পারবে না। যে মালগুলি আমরা ভালো করে গুনে গুনে ভালো করে থাকি করে ব্যাংকে থুকছি আর অনেক জায়গাতে রাখছি আর বলছি মালগুলি আমার কাম হবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযী জামা মালাউ আদানা ইহসাবু আন্না মালাহু আখলাদা। যারা বলছে আমার মাল গুনে, আল্লাযী জামা মালাউ আদাদা, মাল গুনে ভালো করে গুনে গুনে রাখছে আর বলছে আমার মালটা চিরস্কালের জন্য কাম আসবে, আমার মরার পরও কাম আসবে। যারা এরকম করবে আল্লাহ বললেন আল্লাযী জামা মালাউ আদাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাদান্না ফিল হুতামা। সেই ব্যক্তি কি করছে, আমার মাল হামেশার জন্য চিরস্কালের জন্য আমার মাল থাকবে, আমার মাল এত ভালো করে আমি কি করেছি পছন্দ করেছে, ভালো করে তাকে যত্ন করে আমি গুনে গুনে রেখেছি। এবারে যারা যাকাত বের করবে না, যারা মালে যাকাত বের করবেন না, ওই মালগুলি কিয়ামতের দিন কি হয়ে যাবে, সাপ হবে, বিচ্ছু হবে, দংশন করবে, একা করে কামড়াইবে আর বলবে আনা মালকা আনা কঞ্জকা আনা মালকা, আমি তোমাদের মাল, আমি তোমাদের খাজানা, তুমি যে ভালো করে যত্ন করে গুনে রেখেছিলে যে আমার মাল হামেশার জন্য কাম আসবে, তোমার কাম কিছুই আসবে না। যারা কি করবে না, যাকাত বের করবে না, তার মাল কি হবে, এরকম করে করে শেষ হয়ে যাবে। এবারে যারা যাকাত বের করবেন না, নিজের ওসল বের করবেন না, এবারে যেতে বলেন মাওলানা আমি কি করব না, আমি কি করব, আন্দাজ করে বাইর করে দেব, আপনার চলবে না। হিসাব না করলে কটি আপনার মাল হলো, কটি আনাজ হলো, যেরকম এরকম করে হিসাব না করা হয় তাহলে আপনার যাকাত বের করা হবে না। যদি হিসাব না করা হয় তাহলে আপনার যাকাত বাহির করলেন কি, ওসুল বাহির করলেন কি, কি আপনি সাদকা বাহির করলেন, কোনো হিসাব আইলো না। আর হিসাবে বাহির করতে হবে, যাকাত হিসাবে বাহির করতে হবে। এবারে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি বলেছেন যারা কি করবে, দান করবে, যারা আল্লাহর রাস্তায় যারা খরচ করবে, দান করবে, ওরা আল্লাহর পথে আল্লাহর নিকট হবে। আস-সাফিউ করিবুম মিনাল্লাহি
ওয়া কারীবুম মিনাল জান্নাতি ওয়া কারীবুম মিনান নাসি ওয়া বাঈদুম মিনান নার। যারা সখী হবে, যারা ভালো লোক হবে, যারা দানকারী হবে, যারা আল্লাহওয়ালা হবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ নিকট হবে, জান্নাত নিকট হবে, মানুষ নিকট হবে, আর তার জন্য জাহান্নামকে দূরে থাকে যাবে। যারা এরকম করে দান করবে যে আমি দান করব, মানুষের জন্য উপকার করব, আল্লাহর বিধানকে মানব। আল্লাহ বলেছেন যাকাত বের করো, আর যাকাত যারা বের করবে নিজের মাল পাক হবে, এবারে তার শরীর পাক হবে, যা খানাগুলি খাবে ওই খানাগুলি পাক হয়ে যাবে। যারা যাকাত বের করবেন না, সমস্ত মালগুলি খেতে 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 কি করবে, নিজের মালগুলি খেতে খেতে নিজের সাপ পেটে কিন্তু সাপ ভরবে, বিচ্ছু ভরবে। ওই কিয়ামতের দিন কি করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জাহান্নামের দিকে নিক্ষেপ করে দিবে। ওরে বান্দারে, তোমাকে আমি অনেক মাল দিয়েছিলাম, অনেক সম্পদ দিয়েছিলাম, জমি দিয়েছিলাম, জায়গা দিয়েছিলাম, সোনা চাঁদি দিয়েছিলাম, উট দিয়েছিলাম, ভেড়ি দিয়েছিলাম, দুম্বা দিয়েছিলাম, ছাগল বকরি দিয়েছিলাম, সমস্ত জিনিস দিয়েছিলাম, কিন্তু ওই জিনিসে তুমি যাকাত বের করেছে কি করেনি? সেদিন আর মানুষের চুঁচারা চলবে না, আর মানুষ সেদিন হুঁশ চলবে না। এই দুনিয়াতে যতদিন মস্তানি করবে মস্তানি চলবে, মরার পরে আর মস্তানি চলবে না। না নিজের ভাই কাম দিবে, না নিজের বিবি কাম দিবে, না নিজের বাচ্চা কাম দিবে, না নিজের আত্মীয় স্বজন কাম দিবে, কেউ দিবে না। কিয়ামতের দিন সব নিজে নাফসি নাফসি করবে, নিজে নাফসি নাফসি আলম করবে, আর নিজেকে বাঁচার জন্য নিজে নিজে চেষ্টা করবে। এক অপারে খবর নেবে না। যে স্ত্রীর জন্য, যে ছেলের জন্য, যে মেয়ের জন্য কি করছে মানুষ এত পরিশ্রম করছে, কষ্ট করছে, কিয়ামতের দিন সবাই নিজে নিজ বাঁচার জন্য নিজে নিজে চেষ্টা করবে। যা সেদিন বলবে يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। কিয়ামতের দিন যারা কি করবে না, নিজের মালে যাকাত বের করবে না, ওই মালগুলি ছেলে পিলার জন্য বাড়াইবে, স্ত্রীর জন্য বাড়াইবে, কিন্তু ওই স্ত্রীর জন্য বাড়াচ্ছেন, মরার পরে কিয়ামতের দিন ওই স্ত্রী আপনার কাজ দিবে না। সেদিন পালাইবে, আমার স্বামী ছিল না, আমার বেটা ছিল না, আমার বেটি ছিল না, স্ত্রী ছিল না, আমার কেউ ছিল না। কিয়ামতের দিন নিজের বোঝা নিজে চড়বে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উজরা উখরা। কিয়ামতের দিন নিজের বোঝা নিজে নিতে হবে, কেউ এক অপরের বোঝা কিন্তু চড়বে না। যে মালগুলি যে জমা করছি নিজের আওলাদের জন্য, ছেলেপেলের জন্য, ওই মালগুলি ছেলেপেলের জন্য জমা করছি, আর বলছি যে আমার ছেলেপিলে সুখে থাকবে, শান্তিতে থাকবে, ভালো করে থাকবে। আর ওই মাল কে নিজের ছেলেপেলের জন্য ভালো করে রেখেছি, কিন্তু মারার পরে কিয়ামতের দিন ওই আওলাদের জন্য সম্পদ রেখে গেছেন, ওরা কিন্তু আপনার কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবী বললেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন। মানুষ মরে যাবে, মানুষ যখন মরে যাবে সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, নেকি বন্ধ হয়ে যাবে, এবারে গুনাহ বন্ধ হয়ে যাবে। কিন্তু নবীজি বললেন বন্ধ হবে না, মানুষের সমস্ত আমল বন্ধ হবে না। তিনটা আমল এমন আছে যে তিনটা আমলের
আমলের কারণে নেকি পৌঁছবে, কবরে নেকি যেতে থাকবে। তিনটা আমল কি হলো ভাইরে আমার বন্ধুরা? আল্লাহ নবীর আলামিন নবী বললেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, সমস্ত আমল শেষ হয়ে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, সমস্ত আমল মুনকাতা হয়ে যাবে। কিন্তু তিনটা এমন একটা আমল আছে যে তিনটা আমলের কারণে, তিনটা নেকির কারণে কবরে নেকি পৌঁছবে, কবরে নেকি যেতে থাকবে। তিনটা এমন নেকি আছে যে তিনটা নেকি যে কবরে মরার পরও কিয়ামত তাক সাদকায়ে জারিয়ে থাকবে। প্রথম নম্বর হলো, এক নম্বর হলো আওয়ালাদিন সালিহিন, যারা নিজের ছেলে ভালো নেককার ছেলে, সলে ছেলে, নেককার ছেলে বাড়তে রেখে গেছে, এবারে বাড়তে রেখে গেছে, দুনিয়াতে রেখে গেছে, দুনিয়া হতে ত্যাগকার করেছে, পরকাল গমন করেছে, মা চলেছে, বাপ চলে গেছে, কবরে চলে গেছে। ওই ছেলেরা যারা নেককার ছেলে, যারা কোরআন হাদিসের পড়া ছেলে, দুনিয়াতে রেখে গেছে, মায়ের জন্য বাপের জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ গো, যেরকম করে আমার মা আমাকে বাল্যকালে আমাকে কি করেছে, মানুষ করেছে, যেদিন আমি হাঁটতে পারিনি, চলতে পারিনি, বসতে পারিনি, নিজে হাঁটতে পারিনি, পেশাব ফেলতে পারিনি, পায়খানা সাফ করতে পারিনি, আল্লাহ গো ওই সময়তে আমার মা কি করেছে, ঝাড়া পেশা সাফ করেছে, ভালো করে যত্ন করে রেখেছে। আল্লাহ গো, যদি সেই সময়তে মা যেতে চাইতো আমাকে টুটি খাটা মুচড়ি দিয়ে আমাকে শেষ করে দিত, কিন্তু আল্লাহ গো আমার মা আমাকে শেষ করেনি, ভালো করে যত্ন করে আমাকে পেশাব পায়খানা সাফ করে দিয়ে, তেল মাখিয়ে, কাজল দিয়া ভালো করে আমাকে বিছানা রেখেছে। আল্লাহ গো, যেরকম করে আমার উপর মেহমান করেছে, মেহেরবান করেছে, রহম করেছে, আল্লাহ তুমি দয়াল মাবুদ, তুমি মেহেরবান, তুমি রহিম। আল্লাহ গো, যে মতো আমার উপর মেহরবান করেছে, আল্লাহ গো তুমি তার প্রতি ওরকম মেহরবানি করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। যারা কি করবে, মায়ের জন্য বাপের জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ গো, যেরকম করে আমাকে ছোট্ট কালে মেহরবান করেছে, মোহাব্বত করেছে, রহম করেছে, আল্লাহ গো তার প্রতি তুমি এরকম করে মেহরবান করে দাও। দ্বিতীয় নম্বর হলো, যে এমন আলেম ছেড়ে গেছে, যে আলেম হলো ও তারপরে আলেম হলো, ছাত্র হলো, ছাত্র পরে শিক্ষক হলো, এবারে তারপরে শিক্ষক হলে ছাত্র হলো, এরকম করে 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 যারা এরকম করে আলেম বানাবে, আলেম বানাতে যাবে, নবীজি বললেন সাদকায়ে জারিয়া হয়ে যাবে। যারা কি করবে, পড়ালেখা করাইবে, ওস্তাদি থাকবে, এবারে আলেম বলবে, আলেম বলবে, তারপরে ওস্তাদি হবে, এরকম করে 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 যারা একেবারে আলেম হতে থাকবে, এগুলি সাদকায়ে জারিয়া হয়ে যাবে। আর একটা হলো, এক নম্বর হলো, তিন নম্বর হলো, দুই নম্বর হলো, এবারে আমার ভাইরা, আমার বন্ধুরা, মসজিদের জন্য যারা কি করবে, 10,000 টাকা দেবে, 5,000 টাকা দেবে, যারা এক টেলার বালু দিয়ে দিবে, গিট্টি দিয়ে দিবে, 25 বড়া সিমেন্ট দিয়ে দিবে, তারা ওজুখানা বানিয়ে দিবে, কেউ 1 কুইন্টাল ছড় দিয়ে দিবে, তার জন্য সাদকায়ে জারিয়া হয়ে যাবে। এবারে মানুষ ক্ষয় হয়ে যাবে, মানুষ শেষ হয়ে যাবে, কিন্তু দান কিন্তু শেষ হবে না। মানুষ শেষ হয়ে যাবে, মানুষ ক্ষয় হয়ে যাবে, কবরে তাকে খেয়ে নিবে, শেষ হয়ে যাবে, কিন্তু তার নেকিটা শেষ হবে না।
আমরা বাড়িঘর করছি, হইতে পারে কোনোদিন আগুন লেগে যেতে পারে, পুড়িয়ে যেতে পারে, বান আসলে সব ধুয়ে মুছে চলে যেতে পারে, কিন্তু আল্লাহ এমন একটা ব্যাং রেখেছেন, এমন একটা যত্ন করে ঘর রেখেছেন যে যখন যেরকম নেকি করলেন ওরকম নেকি কিয়ামতের দিন দেখতে পাবেন। যে আমি এই মসজিদের জন্য আমি 5,000 টাকা দিয়েছি, আমি 1 টেলার বালু দিয়েছি, গিট্টি দিয়েছি, ঝকমাক করে ঝলমাল করে দেখতে পাবেন যে মসজিদের জন্য আমি পরিশ্রম করে কষ্ট করে কি করছি, আমি মাল দিয়েছি, সম্পদ দিয়েছি। এবারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে বান্দারে তোমাদের মাল হলো, সম্পদ হলো ফিতনার ঝড়। যাদের মাল আছে, যাদের সম্পদ আছে, যাদের জায়গা জমি আছে, যাদের ব্যাংক ব্যালেন্স আছে, যাদের 5টা বেটা আছে, বেটি আছে, তারা ভাগ করবে। আর ভাগ করতে করতে তারা ফিতনা করে দিবে, লড়াই ঝগড়া শুরু করে দিবে, খুন বয়দা শুরু করে দিবে, কাটাকাটি করবে, হানাহানি করবে। ও বলবে ওই জমিটা আমি নেব, ওই ভাই বলবে ওই সেন্টারে রোডের কোলে যে জমিটা আছে আমি নেব, ওই চকে যে জমিটা আছে আমি নেব, বাজারে জমিটা আছে আমি নেব। এরকম করে আপোষের ভিতরে তারা কিন্তু মতভেদ শুরু করে দিবে। এরকম করে তারা কিন্তু নিজের ভাই ভাই লড়তে আরম্ভ করবে। যখন লড়তে আরম্ভ করবে ফিতনা হয়ে যাবে, ফিতনা ফাসাদ যখন শুরু হয়ে যাবে তখন লড়াই শুরু হয়ে যাবে। মুরগা একটা দিয়েছিল নাকি ওজি আমার শামীম ভাজি, ওনার পক্ষ থেকে ওনার স্ত্রী একটা মুরগা দান করেছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লা নাকুনান্না মিনাল খাসিরিন। যোগ বাপের যোগ বেটে ছিল দুনিয়াতে, পরিমাণ একটা মজা করে গেল দান। ইয়ে দান কবল করো বাক্স বাহান, মিটাও তার মনে হারবান। যে নিয়তে যে উদ্দেশ্যে দান করে গেল, উদ্দেশ্য পূরণ কত তুমি পাক রহমান। ওগো বাড়ি দোয়া করে রাহিতে তোমার, দোয়া বা কবুল করো জলিল জব্বার। সাগিরা কাবিরা জাহেরা বাতেনা, ক্ষমা করে দাও খোদা মনের বাসনা। সুখ দিয়ে শান্তি দিয়ে দিও ভালোবাসা, সুখ দিয়ে শান্তি দিয়ে দিও ভালোবাসা। আর মারা পারে দাও খোদা জান্নাতের আশা। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। আর মতে দোয়া কবুল কর রব্বুল আলামিন আমিন আমিন আমিন। আর কি দিয়েছিল টাকা নাকি? 100 টাকা জমা দিয়েছে, 50 টাকা জমা। সুবহানাল্লাহ। আর একজন গুমনামে 100 টাকা করে কালো দান, ইও দান কবল করো বাক্স বাহান। মিটাও তার মনের আরমান, বাড়ে দাও খোদা তার ইজ্জত সামান। আরো বাড়ে দোয়া করে তাহার লাগিয়া, ক্ষমা করে দাও খোদা দয়াতে তোমার। ওগো আল্লাহ দয়া মাই তুমি পাকড়া পানা, ক্ষমা করে দাও খোদা মনের বাসনা। সুখ দিয়ে শান্তি দিও দিও ভালোবাসা। আর মারা পারে দাও খোদা জান্নাতের আশা। আল্লাহ গো মসজিদের জন্য 100 টাকা দান করেছে আল্লাহ, যে নিয়তে যে উদ্দেশ্যে দান করেছে উদ্দেশ্য পূর্ণ করে দাও। আল্লাহ গো তার কবর কল্যাণ পূর্ণ করে দাও। আত্মীয় স্বজন যারা কবরে গেছে আল্লাহ, আল্লাহ গো কবরকে আলো করে দাও, কবরকে ঠান্ডা করে দাও। আল্লাহ গো কবরকে আল্লাহ তুমি বাড়ি করে দাও। আমিন সুম্মা আমিন আমিন আমিন।